হ্যালো বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আবারও চলে এলাম, ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা এসেছি বাবার বাড়ি। সব বোনেরা একাত্র হয়ে বাবার বাড়িতে আমরা প্রতি ডিসেম্বরই একাত্র হই। এখানে আসলে আমরা বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আজকে আমরা দেখাবো বাবার বাড়িতে আমরা কি কি আইটেম খাই, এবং এই আইটেমগুলো আমরা মূলত মাটির চুলায় রান্না করি। ফাইনালি রান্না করতে চলে এলাম কিন্তু বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকো যতক্ষণ পর্যন্ত আমরা রান্না করি। আসলে বন্ধুরা, কখন ডিসেম্বর মাস আসবে, কখন বাচ্চাদের ছুটি হবে, এই চিন্তা করে সবাই একাত্র হই। প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু কিছু না কিছু কাজের প্যারা থাকে, চাকরির প্যারা থাকে, বিজনেসের প্যারা থাকে। এজন্য ডিসেম্বর মাস এলে বাচ্চাদের বন্ধ থাকে। এই জন্য আসলে মূলত আমরা এই সময়টাকে বেছে নিয়েছি, এবং বাবা মাও পথের দিকে তাকিয়ে থাকে যে সন্তানরা আসলে কখন আসবে, নাতিরা কখন আসবে, নাতনিরা কখন আসবে, তারা একসাথে খাবে। এবং বন্ধুরা, খাওয়ার থেকেও মজাটা হয় যখন আমরা একাত্র হই। বাচ্চারা এত এত পরিমাণে মজা করে, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ওদের আসলে এই অনুভূতিটা, এই মজাটা নেওয়ার জন্যই মূলত আমরা গ্রামের বাড়িতে সব ভাই বোন মিলে একসাথে কিছুদিন হলেও ডিসেম্বর মাসে 5 দিন 7 দিন এরকম একাত্র হই। এবং বন্ধুরা, আসলে রান্না করতে করতে অনেক গল্প করলাম, এখন আসলে রান্নার আইটেমে আমরা চলে আসি। বন্ধুরা, আমরা গ্রামের বাড়িতে আসলে আমরা গ্রামের যত খাবার আছে তা তো খাই, প্লাস বাইরের খাবারগুলোও কিনে খাই। যেমন আমার আম্মু সবসময় ওই যে তালের সোপড়া রেখে দেয়, তারপর লাউ শাক, কচু শাক, বিভিন্ন গ্রামীণ যে প্রাকৃতিক যে সবজিগুলা, যেগুলোতে আসলে সার ঔষধ কিছুই নেই, ওইগুলাই মূলত আমাদের আম্মু আমাদের জন্য তুলে আনে। এবং ওই খাবারটাই বেশ পছন্দ করে আমাদের যারা শহরে থাকে, তাদের খুবই পছন্দ। এই জন্য মূলত আমরা যখন গ্রামে আসি বিভিন্ন গ্রামীণ পরিবেশে রান্না করি এবং মাটির চুলাতেই রান্না করি। আর আমার বোনে তো অলরেডি রান্নার কাজে বসে গেছে। এখন ও কিন্তু অনেক রান্না করছে আজকে, ওরে আসলে একটা থ্যাংক ইউ না দিলে হয় না। আই লাভ ইউ বোন, থ্যাংক ইউ তোমাকে। বন্ধুরা, এত এত খাবারের আইটেম আসলে 5 দিন 7 দিনের খাবার তুলে ধরতে পারতেছি না। অন্য কোনো ভিডিওতে আবারও আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা বাবার বাড়িতে কি কি খাই এবং কত আইটেমের খাবার খাই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এই বলে আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।